হ্যালো গাইস, আরএম একাডেমির পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি ফ্রি ইংলিশ ক্লাসটি করার জন্য। এই ক্লাসটি মূলত মাস্টার্স ইংলিশ কোর্স প্যাকেজের প্রথম ক্লাস এবং এই ক্লাসটি সম্পূর্ণ অল বেসিক ইংলিশ সেন্টেন্স দ্বারা গঠিত এবং এই কোর্সের মাধ্যমে আমি আপনাকে একটি গ্যারান্টি দিতে পারবো, আপনি যদি এই ইংলিশ মাস্টার্স ক্লাসটি করেন তাহলে এই ক্লাসের মাধ্যমে আপনি ইংরেজি বলতে, লিখতে, পড়তে এবং বুঝতে পারবেন। এই কোর্সটি যাদের জন্য, যাদের ভবিষ্যতে ইংরেজি জানতে হবে, চাকরি, শিক্ষা বা বিদেশে যাওয়ার জন্য, প্রবাসীর জন্য সামনে আইএলটিএস দিতে হবে, ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্লাস 7 থেকে 12 যে কেউ সম্পূর্ণরূপে ইংরেজি শিখতে চান এবং ফ্রিল্যান্সার। এবং এই কোর্সটি আমি সাজিয়েছি তিনটি ব্যাচে। প্রথম ব্যাচে ক্লাস 7 থেকে 10, দ্বিতীয় ব্যাচে 11 থেকে বিশ্ববিদ্যালয়, তৃতীয় ব্যাচে চাকরি, সেবা, বিদেশে যাওয়া বা অন্যান্য উদ্দেশ্যে যারা ইংলিশ শিখতে চান। প্রথমে আমার পরিচয়টা একটু বলি। আমি গ্রেস টাইটাকমি স্কুলে ক্লাস 1 থেকে 6 পর্যন্ত পড়ি। এটি যেহেতু একটা মিশনারি স্কুল এবং সেখান থেকে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ভালোবাসা তৈরি হয়। দেন আমি বিএসবিএফসি আইডিয়াল হাই স্কুল উত্তরার, এখান থেকে আমি এসএসসি কমপ্লিট করি এবং জিপিএ 5 অর্জন করি। দেন নটরডেম কলেজে আমি সেখানে চান্স পাই। সেখানে যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি এবং নটরডেম কলেজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আমি মডারেটর হিসেবে সেখানে কাজ করতাম এবং সেখানে একজন আমার টিচার আমাকে একটা প্রাইভেট পড়ানোর জন্য ভিক্টোরিয়া স্কুলের ক্লাস 4-এর ইংলিশ এবং পেইন্টিং উপরে আমি সেখানে একটা টিউশনি পড়াই। দেন আমি আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করি এবং গ্র্যাজুয়েশনও কমপ্লিট করি ঢাকা ভার্সিটি থেকে। ও হ্যাঁ, আন্ডার গ্র্যাজুয়েট করার সময় এখানে আমার একটা অভিজ্ঞতা সেখানে একটা আমার তৈরি হয়। ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজের উত্তরায় অবশিষ্ট, সেখানে আমি 6 মাসের জন্য টিচার হিসেবে সেখানে জয়েন করি। কিন্তু 6 মাসের পরে আমি সেখানে কন্টিনিউ করতে পারিনি ভার্সিটির বিভিন্ন ক্লাসের অফ থাকার কারণে। কিন্তু আমার নটরডেম কলেজ থেকে আমার টিচিং প্রফেশনটা শুরু হয়, এখনও অবধি চলছে। আমার টিচিংটা খুব ভালো লাগে এবং সেখানেও আমি কন্টিনিউয়াস করে যাচ্ছি এবং আমি বর্তমানে এসএসসিএ প্রফেশনাল লেভেলে রয়েছি। এসএসসিএ মূলত একটি ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে এবং এটি ইউকে বেসড একটা ডিগ্রি প্রফেশনাল, সেটা আমি করছি। এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত বিবরণ। ইংলিশে সকল বাক্য কয়েকটি সেন্টেন্স গঠন মেনে চলে। যেমন হচ্ছে আই ওয়ান্ট, আমি কিছু চাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান হচ্ছে ভার্ব, অবজেক্ট নেই, অবজেক্টই হচ্ছে কিছু। তাহলে আই ওয়ান্ট, আমি কিছু চাই। লাইক হচ্ছে আই ওয়ান্ট এ পেন। এখানে দেখুন আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান হচ্ছে ভার্ব, এ পেন হচ্ছে অবজেক্ট। তাহলে আমি যদি কোনো কিছু চাই, আই ওয়ান্ট এ পেন, বা আমি অন্য কিছু যেতে পারি, আই ওয়ান্ট এ বুক, রাইট? আই হ্যাভ, এখানে কি বলছে, আমার আছে, আমার কিছু আছে। আই হ্যাভ, তাহলে আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। তাহলে এভাবেই আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে আমি কিছু চাই, তাহলে আমি যখন কিছু চাই তখন কি দিয়ে শুরু হবে? আমি চাই, আই ওয়ান্ট। আই ওয়ান্ট দিয়ে আপনারা বাক্য গঠন করতে পারবেন। তাহলে এভাবে যখন বাক্য গঠন করবেন তখন আমাদের কি মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসবে যে আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে যখন আমরা কিছু চাই তখন আমরা কি দিয়ে সেন্টেন্স তৈরি করব? আই ওয়ান্ট, আই ওয়ান্ট এ পেন, অথবা আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার। ওকে, এখন হচ্ছে প্র্যাকটিস টাইম। আমি প্রত্যেকটা টপিকের শেষে একটি প্র্যাকটিসের জন্য আপনাকে একটা বাক্য গঠন তৈরি করতে বলবো, যেটার মাধ্যমে আপনারা প্র্যাকটিস করবেন এবং এই টপিকটাও আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। আপনারা সকলেই জানেন প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সেটা শিখতে পারবেন ভালো মতো। সো আপনারা এখানে যে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে আমরা একটি বই চাই, তাহলে এখানে আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে এখানে সাবজেক্ট। আপনারা সকলেই জানেন ইংলিশ সেন্টেন্স মেকিং করার জন্য আপনাকে তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। এবং এর সাথেও আরও বিভিন্ন লেস লাগিয়েও বড় বড় সেন্টেন্স তৈরি করা যায়, কিন্তু বেস হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এখানে দেখুন সাবজেক্ট হচ্ছে আমরা এবং ভার্ব হচ্ছে চাই। চাই ইংলিশ আপনার অটোমেটিক জেনে গেছেন,
আমি কিছু চাই মানে কি, আই ওয়ান্ট। ঠিক আছে, আই ওয়ান্ট মানে আমি চাই। তাহলে হচ্ছে চাই হচ্ছে ভার্ব, এবং একটি বই এটা কি, অবজেক্ট। তাহলে এখনই আপনারা এই সেন্টেন্সটা মেকিং করে ফেলুন এবং অবশ্যই কমেন্ট করুন, যাতে আপনারা প্র্যাকটিসটা ভালো মতো হয়। দেন হচ্ছে আই অ্যাম, আমি হলাম কিছু একটা। আই অ্যাম ড্যাশ। ওকে, এখানে আই হচ্ছে সাবজেক্ট, অ্যাম হচ্ছে কি ভার্ব। দেখুন এখানে বলা হচ্ছে আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী। তাহলে আই সাবজেক্ট, অ্যাম ভার্ব, হ্যাপি হচ্ছে অবজেক্ট। তাহলে আমি হলাম সুখী, আই অ্যাম হ্যাপি। তাহলে আমি হলাম কিছু একটা। তাহলে এবার আপনারা কীভাবে শুরু করবেন, আই অ্যাম দিয়ে। আই অ্যাম হ্যাপি, যেমন হচ্ছে আই অ্যাম স্যাড, আমি হলাম দুঃখী। আই অ্যাম হেলদি, আমি হলাম সুস্থ। আই অ্যাম সিক, আমি অসুস্থ বা আমি হলাম অসুস্থ, যেভাবে বলুন হবে। আই অ্যামে দিয়ে আমি এখন একটা বাক্য গঠন করব। মানে এতক্ষণ আমরা পড়লাম আই অ্যাম ড্যাশ, এখন পড়ব আই অ্যাম এ ড্যাশ। ওকে, আমি হলাম একজন ড্যাশ। তাহলে কি হতে পারে, আই অ্যাম এ টিচার, আমি হলাম একজন শিক্ষক। ওকে, আপনারা এভাবেও বাক্য গঠন তৈরি করতে পারবেন। এখানে একটা জিনিস দেখেন, এখানে এখানে রয়েছে। এ হচ্ছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে তিনটি, এ, অ্যান এবং দা। এ হচ্ছে কনসোনান্টের আগে বসে, এ মানে একটি, অ্যান মানেও একটি। অ্যান কখন বসে, ভাওয়েলের আগে, এ, ই, আই, ও, ইউ। এই আর্টিকেলে নিয়ে আমার একটা লেসন রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। আর দা বসে নির্দিষ্ট সময়। ওকে, দেন আরেকটা সেন্টেন্স দেখি, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম এ বয় বা গার্ল, আমি একজন ছেলে বা মেয়ে। তাহলে এভাবে আপনারা আই অ্যাম দিয়েও সুন্দর বাক্য গঠন তৈরি করতে পারবেন। এখন প্র্যাকটিস টাইম। এখানে দেখুন আমি দিয়েছি আমি একজন ক্রিকেট খেলোয়াড়। তাহলে আপনারা এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে একটা বাক্য গঠন করেন এবং কমেন্ট করেন। এতে আপনাদের প্র্যাকটিসটা হলো এবং আপনারা এই টপিকটাও সম্পর্কে আরও ভালো মতো জেনে গেলেন। দেন হচ্ছে আমি আর একটু প্যারাগ্রাফ আকারে আপনার প্র্যাকটিস করুন। এখানে দেখুন এই ভদ্রলোকটা সে কি বলছে, যে আই অ্যাম দিয়ে আমি হলাম কিছু একটা দিয়ে এই ফরম্যাট অনুযায়ী এই ভদ্রলোক দেখুন বলছে আই অ্যাম রানা, আমি হলাম রানা। আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড, আমার বয়স 30 বছর। এভাবে বলা হবে। আই অ্যাম এ ডক্টর, কি আমি হলাম একজন ডক্টর। আই অ্যাম এ সাকসেসফুল, আমি হলাম সফলতাকারী। আই অ্যাম এ রিচ, আমি হলাম ধনী। আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। অনেক সময় বলি না যে আপনার সাথে একটু কথা বলা যাবে, আই অ্যাম বিজি নাও। ঠিক আছে, এভাবেও আপনাকে সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখানে দেখুন আই অ্যাম 40 ইয়ার্স ওল্ড, আমি 40 বছর বয়সী। তাহলে এখানে দেখুন যখন আপনার বয়স বোঝাবে, বোঝাবে, ঠিক আছে, তখন আপনাকে কি বলবেন, ইয়ার্স ওল্ড। এভাবেই আপনারা একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন। সাকসেসফুল অর্থ সফল, রিচ হচ্ছে ধনী, বিজি ব্যস্ত, নাও এখন। তাহলে আপনারা এখানে মোটামুটি জেনে গেলেন কিভাবে বাক্য গঠন তৈরি করতে হয়। এখন দেখব আই ওয়াজ ড্যাশ, আমি কিছু একটা পূর্বে ছিলাম। তাহলে চলুন বাক্য গঠন দেখি। আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। তাহলে এখানে দেখুন আই ওয়াজ মানে আমি ছিলাম কি, হ্যাপি। তাহলে এভাবে আমরা বাক্য গঠন তৈরি করতে পারি। আই ওয়াজ স্যাড, আমি দুঃখী ছিলাম। আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ এ সিঙ্গার, আমি একজন গায়ক ছিলাম। তাহলে আপনি অতীতে কিছু একটা ছিলেন। এভাবে আপনারা এই আই ওয়াজ দিয়ে বাক্য গঠন তৈরি করতে পারবেন। এখন দেখুন ভবিষ্যতে ক্ষেত্রে আই উইল বি, আমি কিছু একটা হব ভবিষ্যতে। এভাবে আপনারা বাক্য গঠন তৈরি করতে পারবেন। আই উইল বি হ্যাপি, এই যে আই উইল বি মানে আমি কিছু একটা হব, যেটা কি ভবিষ্যতে। আই উইল বি হ্যাপি, আমি সুখী হব। আই উইল বি স্যাড,
আমি দুঃখী হব। আই উইল বি সিক, আমি অসুস্থ হব। এখানে আই হচ্ছে সাবজেক্ট, উইল বি হচ্ছে এখানে ভার্ব, দুইটি একটা প্রিন্সিপাল একটা অক্সিলারি, আর সিক মানে হচ্ছে এখানে অবজেক্ট। আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হব। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। এখানে দেখুন আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। তাহলে এখানে এক্ষেত্রে ভবিষ্যতে বোঝাচ্ছে, আর ওখানে অতীতে। আই উইল বি এ সিঙ্গার, আমি গায়ক হব। তাহলে আপনারা জেনে গেলেন যে আই ওয়াজ দ্বারা অথবা আই উইল বি দ্বারা কীভাবে বাক্য গঠন করা যায়। এখন প্র্যাকটিস দেখুন। আমি ছাত্র ছিলাম, এটা আই ওয়াজ দ্বারা আপনার বাক্য তৈরি করবেন। আমি হচ্ছে এখানে কি সাবজেক্ট, ছিলাম হতো ভার্ব এবং ছাত্র অবজেক্ট। তাহলে এখনই এই বাক্য গঠন করে ফেলুন এবং কমেন্ট করুন। দেন হচ্ছে আই অ্যাম ড্যাশ, আই ওয়াজ ড্যাশ, আই উইল বি ড্যাশ। এই তিন ফরম্যাটে আমরা কিছু স্ট্রাকচার অনুযায়ী কিছু কি আমরা বাক্য গঠন দেখেছি। এখন দেখুন এই ভদ্রলোক এই তিনটি ফর্মের দ্বারা সে নিজেকে কিভাবে সেন্টেন্স মেকিং তৈরি করে আমাদের বলছে। আই অ্যাম রানা, আমি হলাম রানা এই ফরম্যাটে। আই অ্যাম এ ম্যানেজার অ্যাট এবিসি কোম্পানি, আমি এবিসি কোম্পানির একজন কি ম্যানেজার। আই ওয়াজ এ স্টুডেন্ট অ্যাট 123 ইউনিভার্সিটি, আমি 123 ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলাম। ওকে, এখানে নির্দিষ্ট করা বলাতে অ্যাড বসেছে। আই উইল বি এ বিজনেসম্যান নেক্সট ইয়ার, আমি নেক্সট ইয়ারে একজন বিজনেসম্যান মানে ব্যবসায়ী হব। এখানে দেখুন আই ওয়াজ এই ফরম্যাটে, আই উইল বি এই ফরম্যাটে দ্বারা সে তিনটি বাক্য তৈরি করে ফেলছে। আই অ্যাম হ্যাপি এই ফরম্যাটে, আমি হলাম সুখী। আই ওয়াজ স্যাড এই ফরম্যাটে, আমি কি দুঃখী ছিলাম। আই উইল বি সাকসেসফুল, আমি সফল হব এই ফরম্যাটে। আই ওয়াজ পুয়ার এই ফরম্যাটে, আমি পুয়ার ছিলাম এই ফরম্যাটে। আই অ্যাম রিচ নাও, আমি এখন ধনী, নাও মানে এখন। আই উইল বি রিচার, আমি ধনীদের থেকেও ধনী হব। আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড, আমার বয়স 30 বছর। আই ওয়াজ 25 ইয়ার্স ওল্ড, আমার 25 বছর ছিল। আই উইল বি 31 ইয়ার্স ওল্ড নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, আমার নেক্সট মান্থে 31 বছর হবে। তাহলে এখানে রিচ, রিচার, টল, টলার, টল থেকে টলার হয়েছে, রিচ থেকে রিচার হয়েছে, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট মান্থ হচ্ছে কি পরের মাসে, নেক্সট ডে মানে হচ্ছে পরের দিন, আর হচ্ছে নেক্সট ইয়ার মানে হচ্ছে আগামী বছর। এই ওয়ার্ডগুলো দ্বারা আপনাকেও সেন্টেন্স মেকিংয়ে লাস্টে লেস আকারে আপনারা তৈরি করতে পারবেন। নেক্সটে আমরা দেখব আয়ের পরে ভার্ব সিম্পল ফর্ম ব্যবহার করে কিছু বাক্য গঠন। অর্থাৎ আমি কিছু একটা করি, সাধারণত এমন ধরনের বাক্য তৈরি হবে। আই ইট, আমি খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। আই স্লিপ, আমি ঘুমাই। আই স্লিপ অ্যাট 11 PM, আমি রাত 11টায় ঘুমাই। এখানে দেখুন নির্দিষ্ট করা বলাতে অ্যাড বসাচ্ছে। আই প্লে, আমি খেলি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই গো, আমি যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে দেখুন সাধারণত যে ধরনের ঘটনা ঘটে সেগুলো এখানে ব্যবহৃত হয়েছে কি আয়ের পরে ভার্বের সিম্পল ফর্ম। এই বাক্যগুলো সবগুলো কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আপনি বাক্যের পরে এই শব্দগুলো ব্যবহার করতে পারবেন, যেমন ইউজুয়ালি সাধারণত, এই ধরনের বাক্যর শেষে এভরিডে প্রতিদিন, যেমন হচ্ছে আই প্লে ফুটবল এভরিডে। সামটাইমস কখনো কখনো। অ্যাট 3 PM এখানে কি তিনটা, অর্থাৎ 3 PM এর সামনে অ্যাট বসেছে, নির্দিষ্ট করা বলা হয়েছে। রিয়ালি মানে খুবই কম, মানে সাধারণত বলা চলে, মানে খুবই কম ঘটে। এখন দেখুন প্র্যাকটিস করুন। এখানে আমি টিভি দেখি, এটা কি সাধারণ ঘটনা, ঠিক আছে। ওর ভিতরে এই ফরম্যাটে আপনারা এই বাক্য গঠন করবেন। তাহলে এখনই এই ভিডিওটা আপনারা একটু পুশ করে এই সেন্টেন্সটা মেকিং করুন
এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। যেমন হচ্ছে, তাহলে এখানে কি সাবজেক্ট কী হবে? আমি। দেখি কী হবে? ভার্ব। টিভি কী হবে? অবজেক্ট। তাহলে আপনারা সেন্টেন্স মেকিং তৈরি করে ফেলুন। দেন দেখুন এই ভদ্রলোক আয়ের পরে ভার্বের সিম্পল ফর্ম দ্বারা অনেকগুলো সে সেন্টেন্স মেকিং করে ফেলছে। ঠিক আছে? তাহলে দেখুন আমরাও সেগুলো একটু দেখি। সে কি বলছে? আই ওয়াক আপ ইন দ্য মর্নিং। আমি সকালে ঘুম থেকে উঠি। আই ইট ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্ট খাই। আই ব্রাশ মাই টিথ। আমি আমার দাঁত মাজি। আই ওয়ার মাই ইউনিফর্ম। আমি আমার ইউনিফর্ম পরিধান করি। আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। আই স্টাডি। আমি পড়াশোনা করি। আই রিড বুকস। আমি বই পড়ি। আই রান অন দ্য ফিল্ড। আমি মাঠে দৌড়াই। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার ফ্রেন্ডদের সাথে ফুটবল খেলি। এখানে দেখুন আই প্লে ফুটবল এর সাথে লেস লাগাইছে উইথ মাই ফ্রেন্ড। ফ্রেন্ডের সাথে, উইথ এখানে সাথে অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে দেখুন একে আয়ের পরে ভার্বের সিম্পল ফর্ম দ্বারা সে অনেকগুলো সেন্টেন্স তৈরি করে ফেলছে। আপনিও এভাবে খুব সহজে সেন্টেন্স তৈরি করে ফেলবেন। সো আপনাকে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। ওয়াক আপ ঘুম ভাঙ্গা বা ভাঙানো, ইট মানে খাওয়া, ওয়্যার মানে পরিধান করা, গো মানে যাওয়া, স্টাডি মানে পড়াশোনা করা, রিড মানে পড়া, রান মানে দৌড়ানো, প্লে মানে খেলা করা। এই সিম্পল ওয়ার্ড মিনিংগুলো আপনারা খুব কাজে লাগবে সেন্টেন্স মেকিং তৈরি করতে। সো আপনারা একটা সেন্টেন্স মেকিং তৈরি করতে হলে আপনাকে এই ওয়ার্ড মিনিং ভোকাবুলারিগুলো আপনার জানতে হবে। এখন আমরা দেখব আই অ্যাম এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করে কিছু বাক্য গঠন। এখানে আই অ্যাম এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করলে আমি কিছু করছি এখন এমন অর্থে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে আই অ্যাম ইটিং। আমি খাচ্ছি। আয়ের সাথে অ্যাম হয়েছে, দেন ভার্বের সাথে আইএনজি। আই অ্যাম স্লিপিং। আমি ঘুমাচ্ছি। আই অ্যাম ওয়ার্কিং নাও। আমি এখন কাজ করছি। আই অ্যাম রানিং। আমি দৌড়াচ্ছি। আই অ্যাম প্লেইং ফুটবল। আমি ফুটবল খেলছি। তাহলে এই যত প্রকার সেন্টেন্সগুলো দেখলেন এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? এখানে আয়ের পরে কি বসে? অ্যাম। ওকে? যদি এখানে বলা হয় উই, উইয়ের পরে কি বসবে? উই আর। ওকে? যেমন হচ্ছে হি, হি এর পরে কি বসবে? হি ইজ। হি ইজ ইটিং। এভাবেও কিন্তু আমরা করতে পারি। আমার একটি লেসন রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। তাহলে এখানে শুধু আমরা শিখব যে আয়ের পরে অ্যাম বসবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে কিছু সেন্টেন্স তৈরি করা যায়। এখানে আমি একটা প্র্যাকটিস দেওয়া আছে, আমি নাচছি। তাহলে এটা আপনারা সেন্টেন্স মেকিং তৈরি করে ফেলুন এবং কমেন্ট করে আমাকে জানান। এখানে দেখুন তারা কথা বলছে এই ফরম্যাটে আয়ের পরে অ্যাম, তারপর ভার্বের সাথে আইএনজি। আমি কিছু করছি এখন এমন অর্থে। তাহলে চলুন আমরা পড়ি এরা কি বলছে। আই অ্যাম সিটিং অন এ চেয়ার। ওকে? আমি একটি চেয়ারের উপরে বসিতেছি। আই অ্যাম টকিং টু রুনা। আমি রুনার সাথে কথা বলছি। আই অ্যাম স্টাডিং ইংলিশ। আমি ইংলিশ পড়াশোনা করছি। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক করছি। আই অ্যাম ফিলিং হ্যাপি। আমি সুখী ফিলিং করছি। আই অ্যাম রাইটিং এ স্টোরি। আমি একটি গল্প লিখছি। এখানে দেখুন সিটিং মানে বসা, অন এ চেয়ার একটি চেয়ারের উপরে। ঠিক আছে? যখন একটি চেয়ারের উপরে হবে তখন প্রিপোজিশন অন বসবে। টকিং টু মানে কথা বলা। এখানে দেখুন আই অ্যাম টকিং টু রুনা। রুনার সাথে, এই যে রুনার সাথে সে কথা বলছে, সেই ক্ষেত্রে এখানে টু বসেছে। ওকে? এই প্রিপোজিশনগুলো এরকম অর্থে ব্যবহৃত হয়। আপনারা সেটা এখানে এভাবে জানবেন এবং এভাবে ইউজ করবেন। দেন হচ্ছে স্টাডিং মানে পড়াশোনা করা, ডু মানে করা, ফিল মানে অনুভব করা, স্টোরি মানে গল্প। তাহলে আপনারা দেখুন এখানে আয়ের পরে অ্যাম প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে কত সুন্দর সুন্দর মিক্স সেন্টেন্স এরা তৈরি করে ফেলছে। দেন হচ্ছে আয়ের পরে ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে কিছু বাক্য গঠন। এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? আমি কিছু করেছি পূর্বে মানে অতীতে।
পাস্টে। আই এট আমি খেয়েছি। আই এট রাইস আমি ভাত খেয়েছি। আই এট রাইস ইয়েস্টারডে আমি গতকাল ভাত খেয়েছি, বা এরকমও বলা যায় আমি গতকাল ভাত খেয়েছিলাম। ওকে, অতীত অর্থে এই ধরনের সেন্টেন্স তৈরি করা যাচ্ছে। এখানে অ্যাট কি থেকে এসেছে? ইট থেকে। যেমন হচ্ছে আই ইট আমি খাই। ওকে, আর হচ্ছে আই অ্যাট আমি খেয়েছি বা আমি খেয়েছিলাম। দেন হচ্ছে আই স্লিপড আমি ঘুমালাম। আই স্লিপড অ্যাট 11 PM আমি 11টায় ঘুমিয়েছিলাম। আই স্লিপড অ্যাট 11 PM লাস্ট ডে আমি গতকাল 11টার সময় ঘুমিয়েছিলাম। এখানে স্লিপড কি থেকে আসলো? স্লিপ থেকে। স্লিপ মানে ঘুমানো, আর স্লিপড মানে ঘুমালাম বা ঘুমিয়েছিলাম। আই প্লেড আমি খেয়েছিলাম। প্লেড কি থেকে আসলো? প্লে থেকে। প্লে হচ্ছে ভার্বের কি সিম্পল ফর্ম, আর প্লেড হচ্ছে পাস্ট ফর্ম। আই প্লেড ফুটবল আমি ফুটবল খেয়েছিলাম, ফুটবল খেলেছিলাম। আই প্লেড ফুটবল অ্যাট 10 AM টুডে আমি আজ কি সকাল 10টায় ফুটবল খেলেছিলাম। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম। এখানে ওয়েন্ট কি থেকে আসলো? গো থেকে। আই ওয়েন্ট টু স্কুল টুডে আমি আজ স্কুলে গিয়েছিলাম। এখানে দেখেন ইংরেজি যে ভার্ব রয়েছে বা গিয়ে রয়েছে তার 3টি রূপ, কিন্তু এখানে আমরা কি ব্যবহার করছি? ভি টু। এখানে দেখুন ইট থেকে অ্যাট, স্লিপ থেকে স্লিপড, প্লে থেকে প্লেড, গো থেকে ওয়েন্ট, স্টাডি থেকে স্টাডিড। এখন এখানে একটা প্র্যাকটিস করুন আপনারা। আমি গতকাল কাজ করেছি বা কাজ করেছিলাম। ওকে, তাহলে এখানে আপনারা সুন্দরভাবে একটা প্র্যাকটিস করুন, যেখানে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট। এই সেন্টেন্স মেকিং করে কমেন্ট করে আপনাকে জানান, আমি উত্তর দেব। দেন হচ্ছে আয়ের পরে ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দেখুন এই বালকটি অনেক ধরনের কথা বলেছে। আমরা সেগুলো এখন দেখি। টুডে আজ, আই ওয়াক আপ অ্যাট 8 AM সকাল 8টায় সে ঘুম থেকে উঠেছিল। আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম। আই ব্রাশড মাই টিথ আমি আমার দাঁত মেজেছিলাম। আই ওর মাই ইউনিফর্ম আমি আমার ইউনিফর্ম পরেছিলাম, মানে স্কুলের ড্রেস। আই এট রাইস অ্যান্ড চিকেন, ঠিক আছে, তা এগুলো খেয়েছিলাম। আই স্টাডিড ইংলিশ আমি ইংলিশ কি পড়েছিলাম। আই রিড এ বুক আমি একটি বই পড়েছিলাম। আই প্লেড ফুটবল উইথ মাই ফ্রেন্ডস আমি আমার ফ্রেন্ডের সাথে ফুটবল খেলেছিলাম। আই ওয়াচড এ মুভি আমি একটি মুভি দেখেছিলাম। আই ওয়াক টু এ সুপার মার্কেট আমি সুপার মার্কেটে কি হেঁটেছিলাম। তাহলে এরকমভাবেও আপনারা সুন্দরভাবে মেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখানে দেখুন ওয়াক আপ থেকে ওয়াক আপ, গো থেকে ওয়েন্ট, ব্রাশ থেকে ব্রাশড, ওয়ার থেকে ওয়ার, ইট থেকে অ্যাট, স্টাডি থেকে স্টাডিড, রিড থেকে রিড, প্লে থেকে প্লেট, ওয়াশ থেকে ওয়াস্ট, ওয়াক থেকে ওয়াক। তাহলে আপনারা মিক্স সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে যেমন ভোকাবুলারির প্রয়োজন, তেমনি এরকম যে বিভিন্ন ফরম্যাট রয়েছে সেগুলো আপনাকে খুব জানা দরকার। এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব অনায়াসেই আপনারা বুঝতে পারবেন, লিখতে পারবেন এবং বলতে পারবেন। হ্যালো গাইস, এখন আমরা দেখব আই উইল ড্যাশ, অর্থাৎ আমি ভবিষ্যতে কিছু একটা করব। তাহলে এখানে দেখুন সেন্টেন্সগুলো। আই উইল গো টু স্কুল টুমোরো আমি আগামীকাল স্কুলে যাব। এখানে দেখুন আই উইল গো আমি যাব, মানে ভবিষ্যতে কিছু একটা করবে, কি করবে? যাবে, স্কুলে যাবে। আই উইল স্লিপ অ্যাট 10 PM আমি রাত 10টায় ঘুমাবো। আই উইল সিং এ সং আমি একটি গান গাইব। আই উইল সিং আমি গান গাইব। আই উইল প্লে আমি খেলবো ফুটবল, তাহলে আমি ফুটবল খেলবো। আই উইল ডু মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করতে হবে বা আমি আমার বাড়ির কাজ করব। এখানে আই উইল ডু বলতে এখানে একটু জোর করে বলা হচ্ছে যে কাজ করতে হবে। এখন আমরা চলুন প্র্যাকটিস করি। এখানে আমি যে সেন্টেন্স দিয়েছি আমি ইংরেজি শিখব, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে আমি বসবে শিখব, মানে লার্ন এখানে হচ্ছে ভার্ব হিসেবে বসবে, অবজেক্ট ইংরেজি। তাহলে এটা মেক সেন্টেন্স করে বলুন এবং কমেন্ট করে আমাকে জানান।
আমি উত্তর দিচ্ছি। হ্যালো গাইস, এখন আমরা দেখব আই উইল ড্যাশ। আমি ভবিষ্যতে কিছু করব। এখানে দেখুন একটি বালক তার মনের ভাব প্রকাশ করছে আই উইল ড্যাশ এই ফর্মুলা দিয়ে। তাহলে দেখুন কি বলছে, আই উইল গো আউট টুডে। আমি আজ বাইরে যাব। আই উইল গো টু দ্য বাজার। আমি বাজারে যাব। আই উইল বাই ভেজিটেবল। আমি শাকসবজি কিনবো। আই উইল বাই চিকেন অ্যান্ড রাইস। আমি মুরগি এবং ভাত বা চাল কিনবো। আই উইল ইট অ্যাট এ রেস্টুরেন্ট। আমি রেস্টুরেন্টে খাবো। আই উইল কাম হোম অ্যাট 7 p.m. আমি 7টায় বাসায় আসবো। আই উইল কুক ডিনার। আমি রাতের খাবার রান্না করব। আই উইল ইট ডিনার উইথ মাই ফ্যামিলি। ওকে, আমি আমার ফ্যামিলির সাথে রাতের খাবার খাবো। আই উইল স্লিপ অ্যাট 10 p.m. আমি 10টায় ঘুমাবো। তাহলে দেখুন এই বালকটি আই উইল দিয়ে সমস্ত মানে তার মনের ভাব প্রকাশ করেছে। এখানে দেখুন আউট বা আউটসাইড অর্থ বাহিরে, ভেজিটেবলস শাকসবজি, তারপরে আছে চিকেন মুরগির মাংস, অ্যাট এ রেস্টুরেন্ট একটি রেস্টুরেন্টে, এখানে রেস্টুরেন্ট অর্থে এখানে অ্যাট মানে নির্দিষ্ট একটা প্লেস বোঝাচ্ছে, কাম আসা, কুক রান্না করা, ডিনার রাতের খাবার, স্লিপ ঘুম দেওয়া। তাহলে আপনারা এখানে সুন্দরভাবে বুঝে গেলেন যে আই উইল দিয়ে সুন্দরভাবে মেক সেন্টেন্স তৈরি করা যায়। এখন আমরা দেখব রিভিশনের পার্টে আই অ্যাম ড্যাশ। আই এর পরে হচ্ছে ভার্ব সিম্পল ফর্ম। আই অ্যাম পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আই উইল বির পরে পরে অন্যান্য যে ভার্ব রয়েছে সেগুলো। আইয়ের পরে ভার্বের পাস্ট ফর্ম আই উইল ড্যাশ, আই উইল ড্যাশ, আই ওয়াজ ড্যাশ। এই ফরম্যাটের আলোকে দেখুন এই বালকটি তার মনের ভাব এখানে প্রকাশ করেছে। তাহলে আমরা এই প্যাসেজটা একটু দেখি সে কি বলছে। বলছে যে আই অ্যাম রাসেল এই ফরম্যাটে, আমি হলাম রাসেল। আই অ্যাম 23 years old। আমার বয়স কত? 23 বছর। আই অ্যাম মেডিকেল স্টুডেন্ট। আমি হচ্ছি মেডিকেলের ছাত্র। আই ওয়াজ এ কলেজ স্টুডেন্ট। আমি কলেজের একজন ছাত্র ছিলাম। আই উইল বি এ ডক্টর ইন দ্য ফিউচার। আমি ভবিষ্যতে একজন ডাক্তার হব। আই অ্যাম রিডিং বুকস অ্যাবাউট মেডিসিন। আমি মেডিসিন সম্পর্কে বই কি পড়ছি। আই অ্যাম লার্নিং এভরিডে। আমি প্রতিদিন শিখছি। আই গো টু এবিসি মেডিকেল ইউনিভার্সিটি। আমি এবিসি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যাই। আই ওয়াক আপ অ্যাট 7 a.m. অ্যান্ড গো টু ইউনিভার্সিটি অ্যাট 9 a.m. আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি এবং 9টায় বিশ্ববিদ্যালয়ে যাই। আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি টুডে। আমি আজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। এই যে ওয়েন্ট টু তার কোন ফরম্যাটে? এখানে দেখবেন পাস্ট, আয়ের পরে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, ওয়েন্ট কীভাবে আসলো? গো থেকে, কি গো থেকে ওয়েন্ট। তা আই লার্নড মেনি থিংস। আমি অনেক কিছু শিখেছিলাম। আই টক টু মাই ফ্রেন্ডস। আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলেছিলাম। আই উইল গো, এই যে আই উইল ড্যাশ, আই উইল গো আমি যাবো এরকম। আই উইল গো টু ইউনিভার্সিটি টুমোরো। আমি আগামীকাল বিশ্ববিদ্যালয়ে যাব। আই উইল স্টাডি। আমি পড়াশোনা করব। তাহলে এখানে একটা জিনিস নতুন যে ওয়ার্ড অ্যাবাউট মানে সম্পর্কে, এখানে দেখুন আই অ্যাম রিডিং বুকস অ্যাবাউট মেডিসিন। আমি মেডিসিন সম্পর্কে কি বই পড়ছি। তাহলে এখানে দেখুন এখানে কোন ফরম্যাটে আই অ্যাম রিডিং, আই অ্যাম পরে ভাবের সাথে আইএনজি, এই যে আইএনজি। তাহলে এই ফরম্যাটও সুন্দরভাবে সে মেক সেন্টেন্স করেছে। ওকে, এই অ্যাবাউট সম্পর্কে আপনারা সেন্টেন্স কীভাবে তৈরি করে দেখলেন, এভরিডে প্রতিদিন। তাহলে হচ্ছে সে এভরিডে প্রতিদিন কী করছে, আই অ্যাম লার্নিং এভরিডে। ঠিক আছে, সেখানেও কীভাবে আপনারা একটি সেন্টেন্সের সাথে লেস লেগে কীভাবে ওই সেন্টেন্সটা আরও সুন্দর করা যায় এভাবে আপনারা তৈরি করতে পারবেন। মেনি থিংস অনেক কিছু। তাহলে কি আই লার্নড মেনি থিংস, আমি অনেক কিছু কি শিখেছিলাম। টকড বললাম। এখানে দেখুন আই টক টু মাই ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা কি বললাম বা বলেছিলাম। এই, তাহলে আশা করি আপনারা এই যে যে ফরম্যাটের যে কয়েকটা ফরম্যাটে আমি অলরেডি প্র্যাকটিস করেছি এবং আপনাদের বিভিন্ন এক্সাম্পল দিয়েছি। আশা করি এই ফরম্যাটের ব্যাপারে কোনো
আপনাদের সমস্যা থাকবে না। আর যদি একটু ঠিক থাকে আপনারা আবার ভিডিওটি দেখুন এবং প্রত্যেকটার যে আমি প্র্যাকটিক্যাল যে এক্সাম্পল দিয়েছি সেগুলোর প্র্যাকটিস যেগুলো সেন্টেন্স দিয়েছি সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং আমি সেগুলো উত্তর দেব। হ্যালো গাইস, আমরা দেখব আই ওয়ান্ট ড্যাশ, আমি ড্যাশ চাই। আই ওয়ান্ট মানি, আমি টাকা চাই। তাহলে আই ওয়ান্ট দিয়ে আমরা কিভাবে মেক সেন্টেন্স করব সেটা আমরা অনেকগুলো এখানে প্র্যাকটিস করছি। আই ওয়ান্ট হ্যাপিনেস, আমি সুখ চাই। আই ওয়ান্ট সাকসেস, আমি সফলতা চাই। আই ওয়ান্ট পিস, আমি শান্তি চাই। তাহলে আই ওয়ান্ট দিয়ে আপনারা এভাবে মেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপরে দেখুন আই ওয়ান্ট এ ড্যাশ, আমি একটি ড্যাশ চাই। এখানে কীরকম হতে পারে? আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। এখানে দেখুন আই ওয়ান্টের পরে এ বসেছে কেন? এখানে পেন, ঠিক আছে, কলম কয়টি? একটি বলা হচ্ছে এরকম, দ্যাটস ওয়াই এ বসেছে। তাছাড়া এ না বসে এনও তো বসতে পারতো, এখানে এ বসলো কারণ পি হচ্ছে এখানে কনসোনেন্ট, ঠিক আছে। যদি ভাওয়াল হতো তখন এন বসতো। আই ওয়ান্ট এ বুক, আমি একটি বই চাই। আই ওয়ান্ট এ নিউ টি শার্ট, আমি একটি নতুন টি শার্ট চাই। আই ওয়ান্ট এ না অ্যান, আই ওয়ান্ট অ্যান আইফোন, আমি একটি আইফোন চাই। এখানে আই হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ, দ্যাটস ওয়াই এখানে অ্যান বসেছে। তাহলে চলুন আমরা এখন প্র্যাকটিস টাইমে চলে যাই। এখানে হচ্ছে আমি এক গ্লাস পানি চাই। এই সেন্টেন্সটা আপনারা মেক সেন্টেন্স করুন ইংলিশে এবং কমেন্ট করে আমাকে জানান। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি এবং চাই, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। এক গ্লাস পানি এটা হচ্ছে অবজেক্ট। দেন আমরা দেখি আই ওয়ান্ট ড্যাশ, আমি ড্যাশ চাই। দেখুন এই ফরম্যাটে এই বালকটি তার মনের ভাব প্রকাশ করেছে। আই ওয়ান্ট এ ফোন, আমি একটি মোবাইল চাই। আই ওয়ান্ট এ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ চাই। আই ওয়ান্ট ফুড, আমি খাবার চাই। আই ওয়ান্ট এ বার্গার, আমি একটি বার্গার চাই। আই ওয়ান্ট এ নিউ কার, আমি একটি নতুন গাড়ি চাই। আই ওয়ান্ট এ হাউস, আমি একটি বাড়ি চাই। আই ওয়ান্ট এ জব, আমি একটি জব চাই। আই ওয়ান্ট সাকসেস, আমি সফলতা চাই। আই ওয়ান্ট মানি, আমি মানি চাই। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। তাহলে এখানে ভোকাবুলারি কি রয়েছে? ফুড হচ্ছে খাবার, বার্গার বার্গার, নিউ কার নতুন গাড়ি, হাউস বাড়ি, জব চাকরি, সাকসেস সফলতা। তাহলে এই বালকটি যেমন আই ওয়ান্ট দ্বারা বিভিন্ন তার মনের ভাব প্রকাশ করেছে, আপনিও তদ্রূপ এরকম মনের ভাব প্রকাশ করুন। তারপরে হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম আই ওয়ান্ট, আমি চাই। তারপরে দেখব আই ওয়ান্ট টু, তারপর হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। আই ওয়ান্ট টু বলতে আমি ড্যাশ করতে চাই। তাহলে এখানে দেখুন আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। ওকে, এখানে টু স্লিপ তখন এরকম থাকবে, টু এর পর একটা ভাব থাকবে, তখন সেটা উচ্চারণ কি হয়েছে? তেতে হয়ে যাবে। টু স্লিপ ঘুমাতে, টু গো যেতে, এরকম। আই ওয়ান্ট টু স্টাডি, আমি পড়াশোনা করতে চাই। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু সিট, আমি বসতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু গো আউটসাইড, আমি বাইরে যেতে চাই। আই ওয়ান্ট টু কুক রাইস, আমি ভাত রান্না করতে চাই। আই ওয়ান্ট টু রিড এ বুক, আমি একটি বই পড়তে চাই। তাহলে আই ওয়ান্ট টুর পরে একটা ভার্ব বসিয়ে আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন। তাহলে এখন চলুন আমরা প্র্যাকটিস টাইমে এখানে যাই। এখানে যে একটা সেন্টেন্স রয়েছে আমি টিভি দেখতে চাই। তাহলে সাবজেক্ট আমি, চাই, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, কি দেখতে চাই, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ভার্ব এবং টিভি হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আপনারা এটা মেক সেন্টেন্স তৈরি করুন এবং কমেন্ট করে আমাকে এখনই জানান। হ্যালো গাইস, এখন আমরা দেখব আই ওয়ান্ট টু ভার্ব। এই ফরম্যাট অনুযায়ী এরা দুইজন কি বলছে সেই বিষয়টা আমরা এখন এই প্যাসেজে দেখব। তাহলে আই ওয়ান্ট টু, এখানে কি আমি ড্যাশ করতে চাই এই ফরম্যাটে। আই ওয়ান্ট টু গো টু স্কুল, একজন আরেকজনকে বলছে যে আমি স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়াশোনা করতে চাই। আই ওয়ান্ট টু পাস দ্য এক্সাম, আমি এক্সামে পাস করতে চাই। আই ওয়ান্ট টু ইট মাই টিফিন, আমি আমার টিফিন খেতে চাই। আই ওয়ান্ট টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক মানে বাড়ির কাজ সমাপ্ত করতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার ফ্রেন্ডের সাথে ফুটবল খেলতে চাই। তাহলে আই ওয়ান্ট মানে চাই,
টু এর পর একটা ভার্ব বসবে, তখন কি হবে? করতে। আমি ড্যাশ করতে চাই। তাহলে এখানে পাস হচ্ছে পাস করা, ফিনিশ মানে শেষ করা, উইথ মানে সঙ্গে। তাহলে খুব সহজেই দেখুন এরা তাদের মনের ভাব প্রকাশ করে ফেলেছে আই ওয়ান্ট টু দ্বারা। আপনিও পারবেন। সো আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। তারপর আমরা দেখি আই নিড ড্যাশ, আমার ড্যাশ দরকার। এতক্ষণ আগে আমরা শিখলাম আই ওয়ান্ট আমি চাই, এখানে হচ্ছে আই নিড। আই নিডটা হচ্ছে আই ওয়ান্টের মতো, কিন্তু এই নিডের জোরটা একটু বেশি। ওকে, আমাদের যেমন বেসিক 5 নিড রয়েছে, সেখানে আমাদের এই যে 5 বেসিক নিডস, এখানে কিন্তু আমাদের জোরটা বেশি। অ্যাট ফার্স্ট আমাদের এই বেসিক 5 নিড আমরা ফিল আপ করে দেন আমরা অন্যান্য লাক্সারিয়াস যে আমাদের ওয়ান্টস রয়েছে সেগুলো আমরা কিন্তু ফিল আপ করি। সো আমার নিডটা একটু জোর বেশি। আই নিড এ পেন, আমার একটা কলম দরকার। ঠিক আছে? আই নিড এ কম্পিউটার, আমার একটা কম্পিউটার দরকার। আই নিড, ঠিক আছে, এই কম্পিউটার। তা বোঝা গেল আই নিড দিয়েও সুন্দরভাবে বাক্য তৈরি করা যায়। আই নিড মানি, আমার টাকা দরকার। আই নিড এ পিস অফ কেক, আমার এক টুকরো কেক লাগবে বা দরকার। আই নিড পেন্স, আমার কলম দরকার, মানে অনেকগুলো বলছে কলম এখানে। আই নিড পেন্সিলস, আমার পেন্সিল দরকার। আই নিড ক্লোথস, আমার কাপড় দরকার। আই নিড হ্যাপিনেস, আমার সুখ দরকার। আই নিড পিস, আমার শান্তি দরকার। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই নিড ড্যাশ, আমার ড্যাশ দরকার দিয়ে আপনারা সুন্দরভাবে অনেকগুলো মেক সেন্টেন্স দেখলেন। এখন আপনার পালা, আপনার প্র্যাকটিস টাইম। আমার একটা ফুটবল দরকার। তাহলে এটা আপনার সুন্দরভাবে মেক সেন্টেন্স করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে দিন। দেন দেখুন এই বালকটি আই নিড দিয়ে এই আমার ড্যাশ দরকার দিয়ে এভাবে সে তার মনের ভাব অনেক কয়েকটা সেন্টেন্স সে প্রকাশ করেছে। ওকে, তাহলে আমরা দেখবো এখন তার মনের ভাবটা কি। এখানে বলা হচ্ছে আই অ্যাম হাংরি, সে বলছে আমি ক্ষুধার্ত। আই নিড ফুড, আমার খাবার দরকার। আই নিড এ বার্গার, আমার একটি বার্গার দরকার। আই নিড পিৎজা, আমার একটি পিৎজা দরকার। আই নিড এ কার, আমার একটি গাড়ি দরকার। আই নিড এ হাউস, আমার একটা বাড়ি দরকার। আই নিড হ্যাপিনেস, আমার সুখ দরকার। আই নিড ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু দরকার। হাংরি মানে ক্ষুধার্ত, ফুড মানে খাদ্য। তাহলে দেখুন এই বালকটি তার নিজের মনের ভাব প্রকাশ করেছে কি ধারা? আই নিড এই সেন্টেন্স ধারা, এই ফরম্যাট ধারা। ওকে, এখানে তার এক্সট্রা কিছু ভোকাবুলারি আমি এখানে আপনাদের শেখাচ্ছি, কারণ ভোকাবুলারি ছাড়া মেক সেন্টেন্স তৈরি করা খুবই ডিফিকাল্ট। আপনি যদি যত ভালো মেক সেন্টেন্স তৈরি করতে যাবেন, আপনার ভোকাবুলারি স্ট্রং হতে হবে। তাহলে এখানে দেখুন এ ফিউ মানে অল্প কিছু। আই নিড এ ফিউ পেন্স, মেনি মানে অনেক। আই ওয়ান্ট মেনি বুকস, সাম মানে কিছু। আই নিড সাম চকলেট। এ লট অফ মানে অনেক। আই নিড এ লট অফ সুগার। তাহলে এভাবেও আপনারা এই যে ওয়ার্ড মিনিং রয়েছে সেগুলো ধারাও আপনারাও সুন্দর সুন্দর মেক সেন্টেন্স তৈরি করতে পারবেন আই নিড বা আই ওয়ান্ট এই ফরম্যাট ধারা। দেন আমরা দেখব আই নিড টু। এর আগে দেখলাম যে আই নিড আমার দরকার, ঠিক আছে। আই নিড টু মানে হচ্ছে আমার ড্যাশ করা দরকার। তাহলে এখানে আমরা কিছু সেন্টেন্স দেখি। আই নিড টু স্টাডি মোর, আমার আরও পড়াশোনা করা দরকার। আই নিড টু ইট রাইস, আমার ভাত খাওয়া দরকার। আই নিড টু টেক মাই মেডিসিন, আমার ওষুধ খেতে হবে। আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ শেষ করতে হবে। এইরকম আপনাদের দৈনন্দিন জীবনে অনেক সময় এরকমভাবে আপনারা কথা বলে থাকেন। তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কথাগুলো আপনারা কিভাবে ইংলিশে আপনারা সেগুলো বলতে পারবেন। এবং এখানে দেখুন আমি আরেকটু বলি, এই যে আই ওয়ান্ট এর আগে আমরা যেটা প্র্যাকটিস করেছি, আই ওয়ান্টের তুলনায় আই নিড টু, এক্ষেত্রে আপনার একটু জোরটা একটু বেশি। চলুন এখন প্র্যাকটিস টাইম। এখানে আমার দোকানে যেতে হবে। তাহলে এই সেন্টেন্সটা আপনারা তৈরি করুন এবং কমেন্ট করে আমাকে জানানো। গাইস, এখন দেখব আই নিড টু ড্যাশ, আমার ড্যাশ করা দরকার। এই ফরম্যাটে এই বালকটি অনেকগুলো তার মনের ভাব প্রকাশ করেছে। সে কি বলছে? তাহলে চলুন আমরা সেগুলো দেখি। আই নিড টু স্টাডি, আমার পড়াশোনা করতে হবে। আই নিড টু পাস দ্য এক্সাম, আমার এক্সামে পাস করা দরকার বা পাস করতে হবে। আই নিড টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ ফিনিশ করতে হবে অথবা ফিনিশ করা দরকার। আই নিড টু গো টু স্কুল টুমোরো,
আমার আগামীকাল স্কুলে যাওয়া দরকার। আই নিড টু স্লিপ আর্লি। আমার তাড়াতাড়ি ঘুমাতে হবে বা ঘুমানো দরকার। আই নিড টু স্টাডি 3 চ্যাপ্টার। আমার 3টা অধ্যায় পড়াশোনা করতে হবে বা পড়াশোনা করা দরকার। এখানে দেখুন ভোকাবুলারি আমি এক্সট্রা কিছু দিয়ে দিয়েছি। আর্লি মানে তাড়াতাড়ি, লেট মানে দেরি, অন টাইম মানে সময় মতো। তাহলে এই আর্লি দিয়ে যদি আমরা মেক সেন্টেন্স করি এইভাবে, আই ওয়েন্ট টু স্কুল আর্লি। আমি স্কুলে তাড়াতাড়ি গিয়েছিলাম। যেহেতু এটা ওয়েন্ট রয়েছে, ওয়েন্ট কি থেকে আসলো? গো থেকে। আই ওয়েন্ট টু স্কুল লেট। আমি দেরিতে স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল অন টাইম। আমি স্কুলে সময় মতো গিয়েছিলাম। তাহলে ও যেমন ওর নিজের মনের ভাব নিড টু মানে আই নিড টু দিয়ে সুন্দরভাবে প্রকাশ করেছে, আপনারাও এই ফরম্যাট ব্যবহার করে এরকম মেক সেন্টেন্স করতে পারবেন। নেক্সট আমরা দেখব আই হ্যাভ ড্যাশ। আমার আছে ড্যাশ মানে আই হ্যাভ আমার কিছু একটা আছে। এই যে আই হ্যাভ দিয়ে এখানে অনেকগুলো সেন্টেন্স রয়েছে, চলুন আমরা সেগুলো প্র্যাকটিস করি। আই হ্যাভ এ নিউ ফোন। এই যে আই হ্যাভ কি আছে? আমার আছে একটি নতুন ফোন। আই হ্যাভ এ নিউ ফোন অর্থাৎ আমার একটা নতুন ফোন আছে। আই হ্যাভ এ কম্পিউটার। আমার একটি কম্পিউটার আছে। আই হ্যাভ এ হাউস। আমার একটি ঘর আছে। আই হ্যাভ টু ব্যাগস। আমার দুটি ব্যাগ আছে। আই হ্যাভ এ কার। আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে। আই হ্যাভ টু পেন্স। আমার দুটি কলম আছে। তাহলে আই হ্যাভ ড্যাশ মানে আই হ্যাভ মানে আমার আছে। এই যে ফরম্যাটটা দিয়ে আপনারা এভাবে সেন্টেন্স মেকিং করতে পারবেন। তাহলে এখন আপনারা এই প্র্যাকটিস টাইমে একটা সেন্টেন্স তৈরি করবেন, যেটা আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। হ্যালো গাইস, এখন দেখব আই হ্যাভ ড্যাশ। আমার আছে ড্যাশ। এই ফরম্যাটে এই ভদ্রলোক সে তার মনের ভাব প্রকাশ করেছে, সেটা আমরা এখন দেখব। আই হ্যাভ এ হাউস। আমার একটি বাড়ি আছে। আই হ্যাভ এ বিজনেস। আমার একটি ব্যবসা আছে। আই হ্যাভ অ্যান এক্সপেন্সিভ কার। আমার একটি দামি গাড়ি আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে। আই হ্যাভ এ নিউ ফোন। আমার একটি নতুন মোবাইল আছে। আই হ্যাভ নাইস ক্লোথ। আমার নাইস মানে সুন্দর এবং ক্লোথ মানে জামা কাপড়। তাহলে আই হ্যাভ নাইস ক্লোথ অর্থাৎ আমার সুন্দর জামা কাপড় আছে। আই হ্যাভ এভরিথিং। এভরিথিং মানে সব কিছু। এখানে দেখুন আই হ্যাভ এভরিথিং আমার সব কিছু আছে। দ্যাট যাহা বা যেটি। আই ওয়ান্ট আমি চাই। তাহলে আমার সব কিছু আছে যাহা আমি চাই। ওকে, এখানে দেখুন এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, ক্লোথস জামা কাপড়, দ্যাট যে, এটা দ্যাটটা কি বাক্যের মাঝখানে বসে। এই যে দ্যাট এই দুটো বাক্যের মাঝখানে বসে এই বাক্যটাকে আরো বড় করেছে এবং অর্থপূর্ণ করেছে। এভরিথিং সব কিছু। তাহলে দেখুন এ তার মনের ভাব প্রকাশ করেছে আই হ্যাভ ড্যাশ এই ফরম্যাটের আলোকে। নেক্সট আমরা দেখব আই হ্যাভ টু অর্থাৎ আমাকে ড্যাশ করতে হবে। আই হ্যাভ টু স্লিপ আর্লি। আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। এই যে হ্যাভ টু মানে এখানে কি বলা হচ্ছে? করতে হবে এমন কিছু। যেমন স্লিপ ঘুমাতে মানে তাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক নাও। আমাকে এখন কাজ করতে হবে। আই হ্যাভ টু স্টাডি। আমাকে পড়াশোনা করতে হবে। তাহলে আই হ্যাভ টু দিয়ে আপনার কি আমাকে ড্যাশ করতে হবে এমন বাক্যের ক্ষেত্রে আপনারা আই হ্যাভ টু ইউজ করবেন। আই হ্যাভ টু গো আউটসাইড। আমাকে বাইরে যেতে হবে। আই হ্যাভ টু টেল ইউ। আমার তোমাকে বলতে হবে। আই হ্যাভ টু গেট জব। আমাকে চাকরি পেতে হবে। দেন দেখুন আরেকটি আই হ্যাভ টু দিয়ে মানে আমাকে ড্যাশ করতে হবে এই ফরম্যাটে এই এমপ্লয়ি, ঠিক আছে, ফিমেল এমপ্লয়ি, সে তার মনের ভাব অনেক কিছু প্রকাশ করেছে এই প্যাসেজে। আমরা সেটা দেখি। এখানে কি বলছে সে? আই অ্যাম লিমা। আমি হলাম লিমা। আই হ্যাভ টু গো টু মাই অফিস। আমাকে আমার অফিসে যেতে হবে। আই হ্যাভ টু ওয়ার্ক অল ডে।
আমাকে সারাদিন কাজ করতে হবে। এই যে হ্যাভ টু ওয়ার্ক মানে কাজ করতে হবে। আই হ্যাভ টু কল মাই বস। আমাকে আমার বসকে কল করতে হবে। আই হ্যাভ টু রাইট এ লেটার। আমাকে একটি চিঠি লিখতে হবে। আই হ্যাভ টু ডু এ মিটিং। ঠিক আছে? আমাকে একটি মিটিং করতে হবে। আই হ্যাভ টু গিভ এ প্রেজেন্টেশন। আমাকে একটি প্রেজেন্টেশন দিতে হবে। এখানে ডু মানে করা, রাইট মানে লেখা, গিভ মানে দেওয়া। তাহলে দেখুন আই হ্যাভ টু দিয়ে অনেকগুলো সেন্টেন্স সে তৈরি করে ফেলছে এবং অন্যকে বোঝাতে সক্ষম হয়েছে। আপনিও পারবেন, এভাবে প্র্যাকটিস করুন এবং আই হ্যাভ টু দিয়ে আপনি একটা মেক সেন্টেন্স তৈরি করুন এবং কমেন্ট করে আমাকে জানান। এখানে আমরা এর আগে দেখেছি আই ওয়ান্ট টু ডু ইট। আমরা তখন কি শিখেছি? আমি করতে চাই। আই ওয়ান্ট মানে আমি চাই। আই নিড টু ডু আমার করা দরকার। আই নিড মানে আমার দরকার। আই হ্যাভ টু ডু এখন যেটা দেখলাম আমি আমি কি আমাকে আমাকে করতে হবে বা আমি করতে হবে এরকম কিছু। আই হ্যাভ টু ডু। ওকে? ইংলিশে সকল বাক্য কয়েকটি সেন্টেন্স গঠন মেনে চলে। যেমন হচ্ছে আই ওয়ান্ট আমি কিছু চাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান হচ্ছে ভার্ব, অবজেক্ট নেই, অবজেক্টই হচ্ছে কিছু। তাহলে আই ওয়ান্ট আমি কিছু চাই। লাইক হচ্ছে আই ওয়ান্ট এ পেন। এখানে দেখুন আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান হচ্ছে ভার্ব, এ পেন হচ্ছে অবজেক্ট। তাহলে আমি যদি কোনো কিছু চাই আই ওয়ান্ট এ পেন, বা আমি অন্য কিছু যেতে পারি আই ওয়ান্ট এ বুক, রাইট? আই হ্যাভ এখানে কি বলছে? আমার আছে, আমার কিছু আছে। আই হ্যাভ, তাহলে আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। তাহলে এভাবেই আপনারা সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে আমি কিছু চাই। তাহলে আমি যখন কিছু চাই তখন কি দিয়ে শুরু হবে? আমি চাই, আই ওয়ান্ট। আই ওয়ান্ট দিয়ে আপনারা বাক্য গঠন করতে পারবেন। দেন হচ্ছে আয়ের পরে ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে কিছু বাক্য গঠন। এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? আমি কিছু করেছি পূর্বে মানে অতীতে, পাস্টে। আই এট আমি খেয়েছি। আই এট রাইস আমি ভাত খেয়েছি। আই এট রাইস ইয়েস্টারডে আমি গতকাল ভাত খেয়েছি, বা এরকমও বলা যায় আমি গতকাল ভাত খেয়েছিলাম। ওকে? অতীত অর্থে এই ধরনের সেন্টেন্স তৈরি করা যাচ্ছে। এখানে অ্যাট কি থেকে এসেছে? ইট থেকে। যেমন হচ্ছে আই ইট আমি খাই। ওকে? আর হচ্ছে আই অ্যাট আমি খেয়েছি বা আমি খেয়েছিলাম। দেন হচ্ছে আই স্লিপড আমি ঘুমালাম। আই স্লিপড অ্যাট 11 PM আমি 11টায় ঘুমিয়েছিলাম। আই স্লিপড অ্যাট 11 PM লাস্ট ডে আমি গতকাল 11টার সময় ঘুমিয়েছিলাম। এখানে স্লিপড কি থেকে আসলো? স্লিপ থেকে। স্লিপ মানে ঘুমানো, আর স্লিপড মানে ঘুমালাম বা ঘুমিয়েছিলাম। আই প্লেড আমি খেয়েছিলাম। প্লেড কি থেকে আসলো? প্লে থেকে। প্লে হচ্ছে ভার্বের কি সিম্পল ফর্ম, আর প্লেড হচ্ছে পাস্ট ফর্ম। আই প্লেড ফুটবল আমি ফুটবল খেয়েছিলাম, ফুটবল খেলেছিলাম। আই প্লেড ফুটবল অ্যাট 10 AM টুডে আমি আজ কি সকাল 10টায় ফুটবল খেলেছিলাম। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম। এখানে ওয়েন্ট কি থেকে আসলো? গো থেকে। আই ওয়েন্ট টু স্কুল টুডে আমি আজ স্কুলে গিয়েছিলাম। এখানে দেখেন ইংরেজি যে ভার্ব রয়েছে বা গিয়ে রয়েছে তার ৩টি রূপ, কিন্তু এখানে আমরা কি ব্যবহার করছি? ভি টু। এখানে দেখুন ইট থেকে অ্যাট, স্লিপ থেকে স্লিপড, প্লে থেকে প্লেড, গো থেকে ওয়েন্ট, স্টাডি থেকে স্টাডিড। এখন এখানে একটা প্র্যাকটিস করুন আপনারা। আই উইল ড্যাশ অর্থাৎ আমি ভবিষ্যতে কিছু একটা করব। তাহলে এখানে দেখুন সেন্টেন্সগুলো। আই উইল গো টু স্কুল টুমোরো আমি আগামীকাল স্কুলে যাব। এখানে দেখুন আই উইল গো আমি যাব, মানে ভবিষ্যতে কিছু একটা করবে, কি করবে? যাবে, স্কুলে যাবে। আই উইল স্লিপ অ্যাট 10 PM আমি রাত 10টায় ঘুমাবো। আই উইল সিং এ সং আমি একটি গান গাইব। আই উইল সিং আমি গান গাইব। আই উইল প্লে আমি খেলবো ফুটবল। তাহলে আমি ফুটবল খেলবো। হ্যালো গাইস, আমরা দেখব আই ওয়ান্ট ড্যাশ আমি ড্যাশ চাই। আই ওয়ান্ট মানি আমি টাকা চাই। তাহলে আই ওয়ান্ট দিয়ে আমরা কিভাবে মেক সেন্টেন্স করব সেটা আমরা অনেকগুলো এখানে প্র্যাকটিস করছি।
আই ওয়ান্ট হ্যাপিনেস, আমি সুখ চাই। আই ওয়ান্ট সাকসেস, আমি সফলতা চাই। আই ওয়ান্ট পিস, আমি শান্তি চাই। তাহলে আই ওয়ান্ট দিয়ে আপনারা এভাবে মেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপরে দেখুন আই ওয়ান্ট এ ড্যাশ, আমি একটি ড্যাশ চাই। এখানে কীরকম হতে পারে? আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। এখানে দেখুন আই ওয়ান্টের পরে এ বসেছে কেন? এখানে পেন, ঠিক আছে, কলম কয়টি? একটি বলা হচ্ছে এরকম, দ্যাটস ওয়াই এ বসেছে। তাছাড়া এ না বসে এনও তো বসতে পারতো, এখানে এ বসলো কারণ পি হচ্ছে এখানে কনসোনেন্ট, ঠিক আছে। যদি ভাওয়াল হতো তখন অ্যান বসতো। আই ওয়ান্ট এ বুক, আমি একটি বই চাই। আই ওয়ান্ট এ নিউ টি শার্ট, আমি একটি নতুন টি শার্ট চাই। আই ওয়ান্ট এ না অ্যান, আই ওয়ান্ট অ্যান আইফোন, আমি একটি আইফোন চাই। এখানে আই হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ, দ্যাটস ওয়াই এখানে অ্যান বসেছে। তাহলে চলুন আমরা এখন প্র্যাকটিস টাইমে চলে যাই। এখানে হচ্ছে আমি এক গ্লাস পানি চাই। এই সেন্টেন্সটা আপনারা মেক সেন্টেন্স করুন ইংলিশে এবং কমেন্ট করে আমাকে জানান। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি এবং চাই, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব। এক গ্লাস পানি, এটা হচ্ছে অবজেক্ট। দেন আমরা দেখি আই ওয়ান্ট ড্যাশ, আমি ড্যাশ চাই। দেখুন এই ফরম্যাটে এই বালকটি তার মনের ভাব প্রকাশ করেছে। আই ওয়ান্ট এ ফোন, আমি একটি মোবাইল চাই। আই ওয়ান্ট এ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ চাই। আই ওয়ান্ট ফুড, আমি খাবার চাই। আই ওয়ান্ট এ বার্গার, আমি একটি বার্গার চাই। আই ওয়ান্ট এ নিউ কার, আমি একটি নতুন গাড়ি চাই। আই ওয়ান্ট এ হাউস, আমি একটি বাড়ি চাই। আই ওয়ান্ট এ জব, আমি একটি জব চাই। আই ওয়ান্ট সাকসেস, আমি সফলতা চাই। আই ওয়ান্ট মানি, আমি মানি চাই। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। তাহলে এখানে ভোকাবুলারি কি রয়েছে? ফুড হচ্ছে খাবার, বার্গার, নিউ কার নতুন গাড়ি, হাউস বাড়ি, জব চাকরি, সাকসেস সফলতা। তাহলে এই বালকটি যেমন আই ওয়ান্ট দ্বারা বিভিন্ন তার মনের ভাব প্রকাশ করেছে, আপনিও তদ্রূপ এরকম মনের ভাব প্রকাশ করুন। তারপরে হচ্ছে আমরা এতক্ষণ দেখলাম আই ওয়ান্ট, আমি চাই। তারপরে দেখব আই ওয়ান্ট টু, তারপর হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। আই ওয়ান্ট টু বলতে আমি ড্যাশ করতে চাই। তাহলে এখানে দেখুন আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। ওকে, এখানে টু স্লিপ তখন এরকম থাকবে, টু এর পর একটা ভাব থাকবে, তখন সেটা উচ্চারণ কি হয়েছে? তেতে হয়ে যাবে। টু স্লিপ ঘুমাতে, টু গো যেতে, এরকম। আই ওয়ান্ট টু স্টাডি, আমি পড়াশোনা করতে চাই। আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই। আই ওয়ান্ট টু সিট, আমি বসতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু গো আউটসাইড, আমি বাইরে যেতে চাই। আই ওয়ান্ট টু কুক রাইস, আমি ভাত রান্না করতে চাই। আই ওয়ান্ট টু রিড এ বুক, আমি একটি বই পড়তে চাই। তাহলে আই ওয়ান্ট টুর পরে একটা ভার্ব বসিয়ে আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন। তাহলে এখন চলুন আমরা প্র্যাকটিস টাইমে এখানে যাই। এখানে যে একটা সেন্টেন্স রয়েছে, আমি টিভি দেখতে চাই। তাহলে সাবজেক্ট আমি, চাই, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে, কি দেখতে চাই, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ভার্ব, এবং টিভি হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে আপনারা এটা মেক সেন্টেন্স তৈরি করুন এবং কমেন্ট করে আমাকে এখনই জানান। দেখি আই নিড ড্যাশ, আমার ড্যাশ দরকার। এতক্ষণ আগে আমরা শিখলাম আই ওয়ান্ট, আমি চাই। এখানে হচ্ছে আই নিড, আই নিডটা হচ্ছে আই ওয়ান্টের মতো, কিন্তু এই নিডের জোরটা একটু বেশি। ওকে, আমাদের যেমন বেসিক 5 নিড রয়েছে, সেখানে আমাদের এই যে 5 বেসিক নিডস, এখানে কিন্তু আমাদের জোরটা বেশি। অ্যাট ফার্স্ট আমাদের এই বেসিক 5 নিড আমরা ফিল আপ করে দেন আমরা অন্যান্য লাক্সারিয়াস যে আমাদের ওয়ান্টস রয়েছে সেগুলো আমরা কিন্তু ফিল আপ করি। সো আমার নিডটা একটু জোর বেশি। আই নিড এ পেন, আমার একটা কলম দরকার, ঠিক আছে। আই নিড এ কম্পিউটার, আমার একটা কম্পিউটার দরকার। আই নিড, ঠিক আছে, এই কম্পিউটার, তা বোঝা গেল আই নিড দিয়েও সুন্দরভাবে বাক্য তৈরি করা যায়। আই নিড মানি, আমার টাকা দরকার। আই নিড এ পিস অফ কেক, আমার এক টুকরো কেক লাগবে বা দরকার। আই নিড পেন্স, আমার কলম দরকার, মানে অনেকগুলো বলছে কলম এখানে। আই নিড পেন্সিলস, আমার পেন্সিল দরকার। আই নিড ক্লোথস, আমার কাপড় দরকার। আই নিড হ্যাপিনেস, আমার সুখ দরকার। আই নিড পিস, আমার শান্তি দরকার। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই নিড ড্যাশ, আমার ড্যাশ দরকার দিয়ে আপনারা সুন্দরভাবে অনেকগুলো মেক সেন্টেন্স দেখলেন। এখন আপনার পালা, আপনার প্র্যাকটিস টাইম। আমার একটা ফুটবল দরকার। তাহলে এটা আপনারা সুন্দরভাবে মেক সেন্টেন্স করুন
এবং কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে দিন। দেন দেখুন এই বালকটি আই নিড দিয়ে এই আমার ড্যাশ দরকার দিয়ে এভাবে সে তার মনের ভাব অনেক কয়েকটা সেন্টেন্স সে প্রকাশ করেছে। ওকে, তাহলে আমরা দেখবো এখন তার মনের ভাবটা কি। এখানে বলা হচ্ছে আই অ্যাম হাংরি, সে বলছে আমি ক্ষুধার্ত। আই নিড ফুড, আমার খাবার দরকার। আই নিড এ বার্গার, আমার একটি বার্গার দরকার। আই নিড পিৎজা, আমার একটি পিৎজা দরকার। আই নিড এ কার, আমার একটি গাড়ি দরকার। আই নিড এ হাউস, আমার একটা বাড়ি দরকার। আই নিড হ্যাপিনেস, আমার সুখ দরকার। আই নিড ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু দরকার। হাংরি মানে ক্ষুধার্ত, ফুড মানে খাদ্য। তাহলে দেখুন এই বালকটি তার নিজের মনের ভাব প্রকাশ করেছে কি ধারা? আই নিড এই সেন্টেন্স ধারা, এই ফরম্যাট ধারা। ওকে, এখানে এক্সট্রা কিছু ভোকাবুলারি আমি এখানে আপনাদের শেখাচ্ছি, কারণ ভোকাবুলারি ছাড়া মেক সেন্টেন্স তৈরি করা খুবই ডিফিকাল্ট। আপনি যদি যত ভালো মেক সেন্টেন্স তৈরি করতে যাবেন আপনার ভোকাবুলারি স্ট্রং হতে হবে। তাহলে এখানে দেখুন এ ফিউ মানে অল্প কিছু। আই নিড এ ফিউ পেন্স, মেনি মানে অনেক। আই ওয়ান্ট মেনি বুকস, সাম মানে কিছু। আই নিড সাম চকলেট। এ লট অফ মানে অনেক। আই নিড এ লট অফ সুগার। হ্যালো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন মাস্টার্স ইংলিশ কোর্স প্যাকেজের প্রথম ক্লাসটি, যেটি আমি ডেমো ক্লাস হিসাবে অনলাইনে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি ৩টি ব্যাচে কিছু সংখ্যক স্টুডেন্টদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটি আমি শিখাই। যেখানে ব্যাচ ১ নাম্বারে রয়েছে ক্লাস 7 থেকে 10, ব্যাচ ২ এ রয়েছে ক্লাস 11 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, ব্যাচ ৩ নাম্বারে রয়েছে চাকরির সেবা, বিদেশে যাওয়া বা অন্যান্য উদ্দেশ্যে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমি মূলত এই ইংলিশ কোর্সটি যাদের খুব বেসিক লেভেল রয়েছে তাদের জন্যই হচ্ছে আমার এই মাস্টার্স ইংলিশ কোর্স। এবং এই মাস্টার্স ইংলিশ কোর্স প্যাকেজের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি ইংলিশ বুঝতে পারবেন, ইংলিশে বলতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন। তাহলে আপনারা আমার এই প্যাকেজে যে কোনো সময় অ্যাডমিশন নিতে পারেন। এখানে দেখুন আমি ৩ মাসের এই প্যাকেজটি পড়াচ্ছি, যেটার মূল্য হচ্ছে ২,০০০ টাকা। এখানে আমি ২৫ আওয়ার ক্লাস ভিডিও একটা লেকচার আমি দেব, যেখানে পিডিএফ আপনার লেকচার সেটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আমি লাইফ টাইম একটা সাপোর্টের একটা ব্যবস্থা করব। এবং আপনারা যদি এখানে অ্যাডমিশন নিতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট রয়েছে যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই ভিডিওর উপরে আমি একটা এক্সাম নেব। এই এক্সামে পাশ করলে আপনারা একটা বিশেষ ডিসকাউন্ট পাবেন। তাহলে আপনারা এই অ্যাডমিশনের জন্য আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা ৩ জন টিচার রয়েছি যারা এই মাস্টার্স ইংলিশ কোর্স প্যাকেজটি নিয়ে টিচিং দিচ্ছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করেন অথবা আমাদেরকে মেইল বা এসএমএস দিতে পারেন। আশা করি আপনারা আমার এই প্যাকেজের মাধ্যমে খুব তাড়াতাড়ি ইংলিশে বলতে পারবেন, লিখতে পারবেন এবং শুনে সেগুলো আপনারা আবার কি করতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর এম একাডেমির পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ।